30% আপনার ইঞ্জিন শর্ট আছে আমাদের। সেই ইঞ্জিন দিয়েও কিন্তু আমরা চেষ্টা করছি সবগুলো ট্রেন চালানোর জন্য। আপনার টিকিটের সাথে যদি আপনার এনআইডি মিল না থাকে তাদেরকে কিন্তু জরিমানা করা হচ্ছে এবং বিনা টিকিটে হিসেবে কিন্তু চিহ্নিত করা হচ্ছে এবং কোনো ব্ল্যাকার বা কোনো কালোবাজারির কাছ থেকে বা ফেসবুকে দেখে কোনো কারো কাছ থেকে টিকিট ক্রয় করবেন না। দায়িত্ব নেওয়ার পরে আমি তো আরও আগে প্রায় 22 বছর রেলে চাকরি করতেছি। আসলে আমাদের যে সামর্থ্য আছে, আমাদের যতটুকু সম্পদ আছে, আমরা সেই সম্পদের আমি মনে করি সর্বোচ্চ ব্যবহার করি আমরা। এবং আমাদের যে লোকবল আছে, আমাদের প্রায় 50% লোকবল আছে, সেই লোকবল দিয়ে আমরা 100% দেওয়ার চেষ্টা করছি। 30% আপনার ইঞ্জিন শর্ট আছে আমাদের, সেই ইঞ্জিন দিয়েও কিন্তু আমরা চেষ্টা করছি সবগুলো ট্রেন চালানোর জন্য। সব মিলিয়ে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা 100% দেওয়ার চেষ্টা করছি সবসময় ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমি বলবো যাত্রীদের সচেতন হতে হবে। আমরা কিন্তু আমাদের টাস্ক ফোর্স কিন্তু কাজ করছে বিভিন্ন ট্রেনে। আপনার টিকিটের সাথে যদি আপনার এনআইডি মিল না থাকে তাদেরকে কিন্তু জরিমানা করা হচ্ছে এবং বিনা টিকিটে হিসেবে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের সেই কার্যক্রম অব্যাহত থাকবে এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কমলাপুর স্টেশনে থাকবে। যদি কোনো যাত্রীর এনআইডির সাথে তার টিকিটের মিল না থাকে তাকে কমলাপুর স্টেশনে ঢুকতে দেওয়া হবে না এবং তাকে বিনা টিকিট হিসেবে চিহ্নিত করা হবে। সবার প্রতি অনুরোধ, রেলের নির্দিষ্ট সার্ভার থেকে টিকিট ক্রয় করুন এবং কোনো ব্ল্যাকার বা কোনো কালোবাজারির কাছ থেকে বা ফেসবুকে দেখে কোনো কারো কাছ থেকে টিকিট ক্রয় করবেন না। যদি একটা জিনিস পুরোপুরি বাস্তবায়ন করা হয় যে এনআইডির সাথে না মিললে হবে না, তাহলে কিন্তু কমে যাবে। সেটা আমরা আমাদের এখনও টাস্কফোর্স কাজ করতেছে বিভিন্ন ট্রেনে, আজকে সকালেও গেছে। আপনার বিভিন্ন ট্রেনে তারা অভিযান পরিচালনা করতেছে। যদি এনআইডির সাথে টিকিট মিল না থাকে তাকে জরিমানা করা হচ্ছে। আমরা তো দেখি ভাই আসলে চেক করেন, জাস্ট সিগনেচার করে দেন। না, এটা টিটিরা করে। আমাদের টাস্কফোর্সে যারা গেছে আজকে সকালেও গেছে, প্রতিদিনই যাচ্ছে, বিভিন্ন ট্রেনে যাচ্ছে। বাস্তব চিত্র যে ট্রেনের মধ্যে যে পরিমাণ ভিড় হয়, যে যাত্রী সেই তো ঢুকতে পারে না, শুধু জানালা দিয়ে ঢুকে না। টাস্ক ফোর্স বলতে এটা ঈদের সময় একটু চাপ থাকে, কিন্তু নর্মালি অন্য সময় কিন্তু এত চাপ রেলওয়েতে থাকে না। বা আপনারা এরকম কোনো ঘোষণা দিবেন কিনা ওঠার আগে বা পরে বা বড় আকারে যে এনআইডি ছাড়া এই এক স্লোগানে যদি দেওয়া যায়? এটা আমি যে কদিন কথা বলছি আমি কিন্তু প্রতিদিনই বলছি, সম্মানিত যাত্রীর প্রতি অনুরোধ করছি যে আপনি নিজে টিকিট কাটুন, নিজে টিকিট কেটে নিজে ভ্রমণ করুন। অন্যের কাছ থেকে টিকিট এনে বা আপনার কালোবাজারি বা দোকান থেকে বা আপনার ফেসবুকে দেখে টিকিট করে আপনিই প্রতারিত হবেন। এগুলো আমাদের জিআরপি এবং আরএনবি যারা আছে তারা কিন্তু সবসময় এই কাজগুলো করতেছে। আপনার ভবঘুরে যারা আছে, মলম পার্টি যারা আছে, আমাদের গোয়েন্দা টিমও কিন্তু কাজ করতেছে। তাদের ধরে ধরে কিন্তু আমরা চালান দিচ্ছি। আমি রেলওয়ে থানার ওসি সাহেবের সাথেও কথা বলছি, উনি প্রতিদিনই ধরে ধরে চালান দিচ্ছে এবং তাদের কিন্তু পানিশমেন্ট হচ্ছে। আমি গত দুই দিন যতটুকু খবর নিলাম 2-3 জনকেই কিন্তু আপনার কোর্টে প্রেরণ করা হয়েছে এবং তাদের কিন্তু জেল হয়েছে।